হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভেরি ভেরি গুড মর্নিং। প্রতিদিনের গল্পে মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কোনো বড় ব্লগ নিয়ে আসিনি, ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। জাস্ট আমি সকালবেলায় কত চাপে থাকি, বিশেষ করে এটা আমি বরের কাছের কথা বলছি না, শ্বশুরবাড়িতে এসেছি। এটা হলো চাষি গৃহস্থ বাড়ি, আমি আমার শ্বশুরবাড়ির কথা বলছি। তো এটা গ্রাম এলাকা। তো সকালবেলা উঠে প্রচুর প্রচুর কাজ থাকে, বড় একটা উঠোন থাকে, সাথে একটা মানে গরুর ঘর থাকে দুটো, একটা যেখানে দিনে রাখা হয় সেটা, আর একটা রাতে রাখা হয়। তারপরে রান্না বান্না, থালা বাসন মাজা, অনেক অনেক কাজ থাকে, সেটাই আমি শেয়ার করতে চলেছি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। তো এখন আমার শাশুড়ি মা গোয়াল ঘরটা পরিষ্কার করছে। আবারও একটা ভুল, আমি জানি না সঠিক এটাকে কি বলে, গোয়াল ঘর না কি, যাই হোক, যে জানেন সে আমাকে কমেন্ট করবেন। আর আমার শ্বশুরমশাই গরুর যে খাওয়ার নান্দাটা, এটাকে আমরা নান্দা আর চার বলে থাকি। তো কে কী বলেন সেটাও আমাকে জানাবেন। তো এই যে দেখছেন কত বড় একটা উঠোন, এই উঠোনটা এখন মানে শ্যাওলা পড়ে গেছে, বৃষ্টি হচ্ছে এখানে। এখন আমার শ্বশুরমশাই বালতিতে করে জল নিচ্ছে। এই জলটা এখন চারে গিয়ে ঢেলে দেবে, তারপরে গরুকে বের করে নেবে। এখন আমার শাশুড়ি মা আস্তে আস্তে উঠোনটা ঝাড় দিচ্ছে। ঝাড় দেওয়া হয়ে গেলে উনি অন্যান্য কাজগুলো করবে, মানে বিশেষ করে রাতে যেখানে গরু থাকে সেই জায়গাটা পরিষ্কার করবে। আর এই যে সকালবেলায় যে ওয়েদারটা, সেই ওয়েদারটা আমি একটু শেয়ার করলাম। ভীষণ মিষ্টি একটা ওয়েদার। তো আজকে রোদ উঠেছে, বৃষ্টি এখন নেই আপাতত। আর এই আড়ে আমাদের পাট রয়েছে, বললাম না, প্রচুর প্রচুর পরিমাণে কাজ। পাট শুকোতে হবে এরপরে। তো এরপরে মা চলে এসেছে বাসি ঘরগুলো ঝাড় দিতে। হ্যাঁ, সবাই ভাবছেন যে আমার শাশুড়ি মা একাই কাজ করছে। না, আমি যদি ক্যামেরাটা না ধরি তাহলে আমার ক্যামেরাটা কে ধরে দেবে? ওই জন্য মা যখন কাজ করে সেইটাই আমি ক্যামেরা বন্দি করি। আমি আমারটা ক্যামেরা বন্দি করতে পারি না। যদি তোমাদের দাদাভাই আমারটা শ্যুট করে দেয় তবেই ক্যামেরাটা বন্দি হয়, নচেত না। তো এখন আমি এই যে চাল মেপে নিচ্ছি, সকালবেলায় ভাত রান্না করতে হবে। তো আমাদের বাড়িতে সকাল সকাল ভাত রান্না হয়, কেননা কাজ থাকে প্রচুর পরিমাণে। যদি না খাওয়া দাওয়া হয় শরীরটা মানে খারাপ করবে। যদি গাড়িতে তেল না দেওয়া হয় তাহলে ইঞ্জিন কি আর ঠিক থাকে বলুন, সেই রকম একটা ব্যাপার। তো সকালবেলায় আবার এটা ঠাকুর ঘর, তো ঠাকুর ঘরে মা একটু পরিষ্কার করছে। তো আমি এখন কলে পাড়ে চলে এসেছি। তো চালগুলো একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এখন আমি পরিষ্কার করে চালগুলো ধুয়ে নিচ্ছি। আর এই সাইডে দেখতে পাচ্ছেন কতগুলো থালা বাসন, এখানে অল্প আছে, তো এখনও ঘরে আছে, সেগুলো নিয়ে আসতে হবে। আর আমাদের লক্ষ্মীকে এখন খেতে দিয়েছে তোমাদের দাদাভাই। আর এই সাইডে আমার শ্বশুরমশাই ঘাস আর বিচুলি মানে চুড়াচ্ছে। এরপরে আমি এসে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। তো এখন আমি ভাতের মধ্যে আলুটা দিয়ে দেবো সেদ্ধ করতে। আলুর চোখা আর ডাল হবে। আর এখন আমি থালাগুলো নিয়ে যাচ্ছি, ভাতটা বসিয়ে আমি কাজগুলো করে নেব। কেননা কাজ সেরে ভাত করতে গেলে তোমাদের দাদাভাই খেয়ে বাজারে যেতে পারবে না। তো আমি বললাম তুমি খেয়ে দিয়েই বেরো, নাহলে খিদে পেয়ে যাবে, তোমার মাথা ঠিক থাকবে না। খিদে পেলে মানুষের মাথা ঠিক থাকে না, এটা সবাই জানে। তো এখন আমি আলুগুলো ছুলে নিচ্ছি। আলুগুলো ছুলে তারপরে একটু মাছ দিয়ে ফাড়া দিয়ে ধুয়ে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে আলুগুলো আমার। এখন আমি পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি, পেঁয়াজগুলো কেটে নেব। আলুর ভেতরে পেঁয়াজ, একটু রসুন, একটু লঙ্কা দিয়ে মাখবো। প্রথমে তেলে ভেজে নেব, তবে টেস্টটা বেশি হয়। আর একটু তেলে ফোড়নে দেব গোটা জিরা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা এখন আমার কাছে নেই, তাই মিস করছি ওটাকে। তো কাঁচা লঙ্কা দিয়ে কাজটা চালিয়ে নেব আর কি। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, একটা কথা বলি, তো আমি যেখানে যাই সেই পরিবেশটাকে আমি মানিয়ে নিতে জানি। কাঁচা ঘর বলুন, পাকা ঘর বলুন, সবটাই আমি মানিয়ে নিতে পারি। তো যে যেখান থেকে আমার এই মিনি ব্লগটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনারা এইভাবে পাশে থাকবেন, আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।